রঙ্গলি কি রান্না করছো বৃষ্টিতে? এই যে আজকে কি রান্না করছি বলো তো? অনেক দিন ধরে তুমি খেতে চেয়েছো তাই আজকে এনেছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে খেতে চেয়েছে, কিন্তু আমি পয়সার জন্য পারিনি তোমাদের দাদাভাইকে খাওয়াতে। কিন্তু এই জায়গাটা খুব খারাপ লাগছিল, অসুস্থ মানুষ। একদিন তোমাদের দাদাভাই আমাদেরকে যখনই বলেছি তখনই এনেছে, এবং বাজারে উঠলেই আমার জন্য নিয়ে আসতো, যেহেতু আমার এটা ফেভারিট জিনিস। কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আজকে এনেছি কি বলতো, এটা তোমাদের দাদাভাই তো চোখের সমস্যা, দেখি বুঝতে পারি কিনা। ইলিশ মাছ। এই তো তাহলে বুঝে গেছো বন্ধুরা, আজকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছটা খুব পছন্দ হয়েছে, দামটাও একটু কম ছিল। আর টাকাটা বলে নিয়ে যা, কেন সবাই বাজারে জানে যে আমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, সবাই জানে। তা বলো নিয়ে যা। আর আনতাম না, সত্যি কথা বলতে কি আনতাম না, আমার কাছে দামটা অনেক বেশি, কিন্তু অনেকের কাছে কিছুই না। আর যেহেতু তোমাদের দাদাভাই অনেকদিন ধরে খেতে চেয়েছে, আমি পয়সার জন্য খাওয়াতে পারি না। আমরা যখন ডায়ালিসিস করে যখন আসি কৃষ্ণনগর স্টেশনের ওখানে একটা স্টেশন বাজার বসে, তখন একটা ইলিশ 2 কিলো 1.5 কিলো মানে 2000 2,500 টাকা দাম, 3,500 টাকা। তা তোমাদের দাদাভাই দেখে আর বলে যে ইলিশ খুব ইচ্ছা করে ইলিশ খেতে। যদি কাজ করতাম তাহলে ইলিশটা খেতে পারতাম। তা খুব খারাপ লাগে মনটা। যাই হোক, আজকে পেলাম, একটু নিয়ে আসলাম বাজার থেকে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের ইলিশ মাছ খাওয়া নিষেধ, ডায়ালিসিস পেশেন্টের ইলিশ চিংড়ি এগুলো খাওয়া নিষেধ। তার যেহেতু কালকে ডায়ালিসিস আছে, আজকে আমি ইলিশটা রান্না করে তোমাদের দাদাভাইকে দেবো। রাতে দেবো না, দুপুরবেলায় দেবো, একবার দেবো, খাবে। কালকে ডায়ালিসিস আছে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? খাওয়াটা হলো, সবটা মিটলো, বেরিয়ে গেলো। আর রান্না করবো ইলিশ মাছটা দিয়ে। এই দেখো, এই বেগুনটার দাম কত নিয়েছে জানো? একটা বেগুন বন্ধুরা 10 টাকা। ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আর রান্না করব ইলিশ মাছের মুড়ো দিয়ে। মুড়োটা রয়েছে, কি করব তাই একটু পুঁই শাক নিয়ে এসেছি। তা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে, এই দেখো একটু পটল কেটেছি, একটু মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, আলু, এই দিয়ে হচ্ছে গিয়ে পুঁই শাক রান্না করব মাছের মুড়োটা দিয়ে। আর রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল। এই দেখো কে দিল? ও মা আবার দেখো, এই দেখো মিষ্টি দিল। ফ্রিজে রয়েছে মিষ্টি, ঠান্ডা মিষ্টি, অত মিষ্টি খাবি না, ঠান্ডা মিষ্টি। ওই দিদাদের ঘরে ফ্রিজে দেখ কত তোর মিষ্টি রয়েছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকে রান্না বান্না বৃষ্টির মধ্যে। তা খুব ইচ্ছা ছিল একটু খিচুড়ি খাবো, ইলিশ মাছ এনেছিলাম। তোমাদের দাদাভাই বললো খাবো না, ছেলে খেতে চায় না। তা আমার কপালটাই খারাপ, আমি একটু খিচুড়ি খেতে পারি না, খিচুড়ি খুব পছন্দ করি। ওরা যদি না খায়, আমার জন্য একার জন্য আবার ভাত করব, ওদের জন্য খিচুড়ি করব। যাই হোক, মাছটা একটু বেশি করে এনেছি। তোমার তো সবাই জানো আমি আমার বাবার বাড়িতে থাকি, ভাইরা রয়েছে, ভাইদেরকে তো না দিয়ে তো খেতে পারবো না, তাই 2টো মাছ এনেছি। চলো রান্না করে নিই। টাটা।